হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা 15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটাকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার চালু হয়। ওকে, এখন আমাদের প্রথম কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলেছে? সেল কোথায় ডিফেন্স কাস্টমার কনক্লেভ 2025 আয়োজন করেছে? কে করেছে? না স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড করেছে। কোথায়? না ডিফেন্স কাস্টমার কনক্লেভ 2025 আয়োজন করেছে। অপশন এ ভিলায়ে, অপশন বি দুর্গাপুরে, অপশন সি জয়পুরে, অপশন ডি কলকাতাতে। তাহলে আমার এখানে কি উত্তর হবে? আমার এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কি বলো? দুর্গাপুর ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের যে সেল আছে অর্থাৎ স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, এটি আমাদের দুর্গাপুরে কি হয়েছে? না এটি আমাদের দুর্গাপুরে ডিফেন্স কাস্টমার কনক্লেভ 2025 আয়োজন করেছে। ওকে, তাহলে এখানে দেখে নাও, কি দেখে নেবো স্যার? যে আমাদের সেল দুর্গাপুরে করেছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই যে সেল আছে এই সেলের আমাদের ফাউন্ডেশন কবে হয়েছে? এই সেলের ফাউন্ডেশন কবে হয়েছে? এর ফাউন্ডেশন হয়েছে আমাদের কবে? 19শে জানুয়ারি হয়েছে, 1954 সালে হয়েছে। এর যে হেডকোয়ার্টার আছে এর হেডকোয়ার্টার কোথায়? এবং আমাদের এখানকার যিনি চেয়ারম্যান আছেন এই চেয়ারম্যানের নাম কি? তাহলে প্রথম কথা, আমাদের যে 19শে জানুয়ারি 1954 সালে সেল প্রতিষ্ঠা হয়েছে, এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ দিল্লিতে। এবং আমাদের এখানকার যিনি চেয়ারম্যান আছেন তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের অমরেন্দ্র প্রকাশ। তার নাম কি? তার নাম হচ্ছে অমরেন্দ্র প্রকাশ। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে আমাদের এইখানে যে জিনিসটা থাকলো এই জিনিসটা হচ্ছে আমাদের সেল সম্বন্ধে ডেটা। নেক্সট কোশ্চেন, 3রা জুন 2025 তারিখে কতজন নতুন অস্থায়ী সদস্য ইউএনএসসি তে নির্বাচিত হয়েছেন? তাহলে আমাদের এখানে কি হয়েছে? 3রা জুন আমাদের কতজন অস্থায়ী সদস্য ইউএনএসসি তে নির্বাচিত হয়েছেন? কিসে নির্বাচিত হয়েছে বলো? ইউএনএসসি। তাহলে এখান থেকে কি বলবো? অপশন এ 2টি দেশ, অপশন বি 5টি দেশ, অপশন সি 7টি দেশ, অপশন ডি 9টি দেশ। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 5টি দেশ ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তর কি হবে বলো আমাদের? উত্তর হবে 5টি দেশ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে এখানে দেখো 5টি দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর ইউএনএসসি তে 5 জন অস্থায়ী সদস্য নির্বাচন করে। 5 জন কি করে? অস্থায়ী সদস্য নির্বাচন করে। এবং আমাদের যে ইউএনএসসি আছে এর পুরো কথা কি? তাহলে এই ইউএনএসসি এর পুরো কথা হচ্ছে আমাদের কি? ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। ইউনাইটেড নেশন সিকিউরিটি। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। এর আমাদের যে ফরমেশন হয়েছিল অর্থাৎ এই জিনিসটা আমাদের কবে ফরমেশন হয়েছিল? তাহলে এইটা মনে রাখবে, আমাদের এটা 24 অক্টোবরে হয়েছিল, 1945 সালে হয়েছিল। এটা কোথায় হয়েছিল? 1945 সালের 24শে অক্টোবর হয়েছিল। এবং এর হেডকোয়ার্টার কোথায়? না এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সিটিতে। আমাদের এর হেডকোয়ার্টার কোথায়? না আমাদের এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে। ওকে,
বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন দেশ ওয়ান বিগ বুল বিউটিফুল বিল প্রস্তাব করেছে? অপশন এ ব্রিটেন, অপশন বি আমেরিকা, অপশন সি কানাডা, অপশন ডি ইটালি। তাহলে আমার এখানে মনে রাখবে যে ওয়ান বিগ বিউটিফুল বিল এটা আমাদের করেছে কে? করেছে হচ্ছে ব্রিটেন ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কি রাইট অ্যান্সার? এটা হচ্ছে ব্রিটেন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে দেখো এখানে আমার সরি ভুল বলেছি, আমেরিকা ইজ দ্য রাইট অ্যান্সার। আমেরিকা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো এই বিলটি আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত হয়েছিল এবং এটির লক্ষ্য সামাজিক কল্যাণ প্রচার করা। এর লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে আমাদের যে সামাজিক কল্যাণ আছে সেই সামাজিক কল্যাণকে প্রচার করা। ক্লিয়ার হয়েছে? চলো, সম্প্রতি তেলেঙ্গানা রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ভূভারতী রাজস্ব পোর্টাল কোন শহরে চালু করেছে? অপশন এ ওয়ারাঙ্গল, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি করিমনগর, অপশন ডি নিজামাবাদ। তাহলে আমার এখানে কি উত্তর হবে? ওয়ারাঙ্গল না, উত্তর কি হবে আমাদের? হায়দ্রাবাদ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি উত্তর হলো? আমাদের হায়দ্রাবাদ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি যদি আমি তোমাদেরকে প্রশ্ন করেছি, ইন জেনারেলি আমি যদি তোমাকে প্রশ্ন করেছি যে তেলেঙ্গানা রাজ্য সরকারটা বা হায়দ্রাবাদটা কার মধ্যে, উত্তর দেবে কিসের মধ্যে? না, উত্তর দেবে হচ্ছে আমাদের তেলেঙ্গানার মধ্যে হচ্ছে আমাদের হায়দ্রাবাদটা আছে। এবার কি বলেছে আমার এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করবে যে আমাদের এই যে তেলেঙ্গানা আছে এই তেলেঙ্গানার ফরমেশন কবে? এই তেলেঙ্গানার ফরমেশন হয়েছিল আমাদের 2 জুন হয়েছিল। কত সালে হয়েছিল? 2014 সালে হয়েছিল। তাহলে আমাদের এটা কবে হয়েছিল? 2 জুন 2014 সালে হয়েছিল। নাম্বার 2, এখানকার ক্যাপিটালের নামটা কি? আমাদের ক্যাপিটালের নাম হলো হায়দ্রাবাদ। আমাদের ক্যাপিটালের নামটা কি বলবো? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হচ্ছে আমাদের ক্যাপিটালের নাম। হয়েছে এখান থেকে। এখানকার গভর্নরের নাম কি? না, এখানকার গভর্নরের নাম হচ্ছে আমাদের কি? জে.ভি. ভর্মা। এখানকার গভর্নরের নাম কি? জে.ভি. ভর্মা। এবং এখানকার যিনি সিএম আছেন তার নাম কি? এখানকার যিনি সিএম আছেন তার নাম হলো আমাদের রেবনাথ রেড্ডি। কি আছে এখান থেকে বলো? আর রেড্ডি। আর রেড্ডি হচ্ছে আমাদের এখানকার গভর্নর আছেন। তাহলে বুঝতে পেরেছো কি বলতে চাইছি? অর্থাৎ আমাদের যে তেলেঙ্গানা রাজ্যে ভূভারতী রাজস্ব পোর্টাল, কি পোর্টাল? না ভূভারতী রাজস্ব পোর্টাল চালু হয়েছে আমাদের কবে? না চালু হয়েছে আমাদের এটাতে। ওকে, তেলেঙ্গানা সরকার জমির রেকর্ড ডিজিটাল করার জন্য হায়দ্রাবাদ থেকে ভূভারতী পোর্টালটা চালু করবে বা করেছে। 5 নম্বর কোশ্চেন। 2011 সাল থেকে 2023 সালের মধ্যে দেশীয় আদিবাসীদের সংখ্যা কত কমেছে? 20.20 কোটি, অপশন বি 30.20 কোটি, অপশন সি 40.20 কোটি, অপশন ডি 50.20 কোটি। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে 20.20 কোটি কমেছে না, 20.30 কোটি না, 40.20 কোটি হ্যাঁ। তার মানে আমাদের 2011 থেকে 23 সালের মধ্যে আদিবাসীদের সংখ্যা কত কমেছে? না 40.20 কোটি কমেছে। 40.20 কোটি কমেছে। তাহলে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের মতে দেশীয় আদিবাসীদের সংখ্যা 12% কমেছে। দেশীয় আদিবাসীদের সংখ্যা কত কমেছে? না দেশীয় আদিবাসীদের সংখ্যা 12% কমেছে। ওকে, চলো তাহলে দেখো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্কটি পেতে চাও, অর্থাৎ কখন কোন ক্লাস হবে না হবে ইত্যাদি প্রভৃতি যেটাগুলো যদি জানতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। অ্যাজ আ রেজাল্ট
তোমাদের কাছে কি হবে, ক্লাস শুরু হবার আগেই ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এবং তার পরবর্তীতে যে জিনিসটা হবে সেটা কি না, আমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে আমাদের কোন চ্যাপ্টারের ক্লাস, এবং সর্বোপরি এই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, সেই জিনিসটা তুমি কিন্তু আগে থাকতে জানতে পেরে যাবে। ওকে, এবং তোমরা যদি এই ক্লাসটি যারা দেখছো তারা প্রত্যেকে নোটস এবং পিডিএফ কে দেখছো। নোটস এবং পিডিএফ এর ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি এই কোশ্চেন অ্যান্সার গুলো, এবং আমি দেখো প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটাকে লেখাচ্ছি। এই যে অ্যাডিশনাল ডেটাকে লেখাচ্ছি, এই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট না, অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের যে আপকামিং এক্সামিনেশন গুলি আছে, আপকামিং এক্সামিনেশনের ক্ষেত্রে স্ট্যাটিক জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ক্লিয়ার হয়েছে। চলো, এবার যে জিনিসটা আছে কি, এবার জিনিসটার নামটাকে আমরা কি বলবো, হিস্ট্রি ইনসাইট বলবো। এবার আমাদের যে চ্যানেলটার নাম আছে, এই চ্যানেলের নাম কি, হিস্ট্রি ইনসাইট বলবো। এইবার দেখো হিস্ট্রি ইনসাইটে যদি কথা বলেছি, তাহলে এখানে কি পাবো না, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, যদি আমাদের টেলিগ্রাম লিঙ্কে দেখো তাহলে যে জিনিসটা পাবে সেটা কি, আমাদের হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট। তাহলে আমাদের এটা কি বলবো না, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে, টেলিগ্রাম চ্যানেলের নাম কি, হিস্ট্রি ইনসাইট। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, চলো, তাহলে আওয়ার টেলিগ্রাম চ্যানেলের নাম কি, হিস্ট্রি ইনসাইট, এটা আমাদের লোগো। এবং তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কি ক্লাস হয় না, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে কিসের জন্য ইম্পর্টেন্ট, SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে না, আমাদের যে চ্যানেল আছে বা আমাদের যে ক্লাসটি আছে এই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে। ওকে, চলো, তাহলে নেক্সট কি বলবো আমরা এখান থেকে, যে সম্প্রতি রাশিয়া কোন ধরনের প্রযুক্তি পেটেন্ট করেছে। অপশন এ, অরবিটাল স্টেশন মেরামতের জন্য রোবোটিক সিস্টেম। অপশন বি, অরবিটাল স্টেশন থেকে স্বয়ংক্রিয় মহাকাশ উৎক্ষেপণের জন্য। অপশন সি, নতুন উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। অপশন ডি, মহাকাশে এনার্জি ট্রান্সমিশন সিস্টেম। তাহলে আমার এখান থেকে কি বলবো, আমি এখান থেকে কি উত্তর বলবো বলো, যে অরবিটাল স্টেশন থেকে স্বয়ংক্রিয়ভাবে মহাকাশ উৎক্ষেপণের জন্য পেটেন্টটা চালু করেছে। তাহলে এখানে দেখো, এই বিটেকটা কেটে দাও, সরি এটা ভুল। অরবিটাল স্টেশন থেকে স্বয়ংক্রিয়ভাবে মহাকাশযান উৎক্ষেপণের জন্য হচ্ছে রাইট অ্যান্সার। এই পেটেন্টটি স্বায়ত্তশাসিতভাবে মহাকাশ প্রযুক্তিতে রাশিয়ার অগ্রগতির
প্রতিনিধিত্ব করেছে। কিসের প্রতিনিধিত্ব করেছে? না রাশিয়ার যে অগ্রগতি আছে সেই রাশিয়ার অগ্রগতির প্রতিনিধিত্ব করেছে। রাশিয়ার তাহলে প্রেসিডেন্ট কে? পুতিন। বিশ্ব স্বীকৃতি দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয়? বিশ্ব স্বীকৃতি দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয়? অপশন এ 8ই জুন পালন করা হয়, অপশন বি 9ই জুন পালন করা হয়, অপশন সি 10ই জুন পালন করা হয়, অপশন ডি 11ই জুন পালন করা হয়। তাহলে আমাদের কি হয়েছে ব্যাপারটা? না বিশ্ব স্বীকৃতি দিবস আমাদের পালন করা হয় 8ই জুন, না 9ই জুন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি বলবো? আমাদের বলবো 9ই জুন ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে দেখো এই দিনটি বিশ্বব্যাপী মান ও গুণমান নিশ্চিত করার ক্ষেত্রে স্বীকৃতির ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে। তাহলে আমাদের এই যে স্বীকৃতি দিবস পালন করা হচ্ছে কবে? 9ই জুন পালন করা হচ্ছে। আরবিআই অনুসারে অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অনুসারে সোনার ঋণের জন্য নতুন ঋণ টু মূল্য অনুপাত কি? তাহলে আরবিআই অনুসারে সোনার ঋণের জন্য ঋণ টু মূল্য অনুপাত কি? অপশন এ 65%, অপশন বি 75%, অপশন সি 85%, অপশন ডি 95%। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি উত্তর হবে? না আমাদের এই ক্ষেত্রে যে উত্তরটি হবে সেই উত্তরটি হবে হচ্ছে কত? আমাদের বলো 85% ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের আরবিআই অনুসারে ঋণের জন্য নতুন ঋণ টু মূল্য অনুপাত কি? এটা হচ্ছে উত্তর হবে 85%। তাহলে এখন সোনার মূল্যের 85% পর্যন্ত ঋণ হিসাবে নেওয়া যেতে পারে। মানে তোমার কাছে যদি আজকে 100 টাকার সোনা থাকে তাহলে তুমি 85 টাকার সোনা ঋণ নিতে পারবে, তুমি কিন্তু তার বেশি ঋণ নিতে পারবে না। কথাটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি তোমাকে? তাহলে এটা কিন্তু আমাদেরকে কি হয়েছে? না নিউ ডেটা দেয়া হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? কোশ্চেন নম্বর 9, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশে G7 সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে? অপশন এ জার্মানি, অপশন বি ফ্রান্স, অপশন সি কানাডা, অপশন ডি জাপান। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? আমাদের রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে, বলো কি হবে? কানাডা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে জার্মানি না, ফ্রান্স না, কানাডা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি মনে রাখবে কি? ইন জেনারেলি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশে G7 সম্মেলন আমন্ত্রণ জানানো হয়েছে? না G7 সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে কোন দেশ থেকে? না কানাডা থেকে জানানো হয়েছে। ক্লিয়ার হলো কি হলো না বলো? ক্লিয়ার। চলো তাহলে এখানে দেখো আমি যদি বলেছি যে G7 যে সম্মেলন আছে সেই G7 সম্মেলন কানাডায় অনুষ্ঠিত হবে, এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে কি হয়েছে? না এতে আমাদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বুঝতে পেরেছো কি পারোনি বলো? তাহলে আমাদের এখান থেকে যদি কানাডার কথা বলা হয়েছে তাহলে কানাডার ক্ষেত্রে আমাদের এটা মনে রাখবে কি যে কানাডা হচ্ছে আমাদের একটা দেশ। চলো, বাণিজ্যিক মন্ত্রকের মতে 2025 সালের মার্চ মাসে ভারতের পাইকারি মুদ্রাস্ফীতির হার কত ছিল? অপশন এ 2.05%, অপশন বি 2.35%, অপশন সি 3.05%, অপশন ডি 4.42%। তাহলে আমাদের এখান থেকে উত্তর কি হবে? আমাদের এখান থেকে উত্তর হবে হচ্ছে 2.05% ইজ দ্য রাইট অ্যান্সার। 2.05% ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের বাণিজ্যিক মন্ত্রকের মতে 2025 সালে মার্চ মাসে মুদ্রাস্ফীতির হার কত ছিল? মুদ্রাস্ফীতির হার ছিল হচ্ছে আমাদের 2.05%। ক্লিয়ার? চলো এবার দেখো
যদি তোমরা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ আমাদের কোন সাবজেক্টে ক্লাস হবে, কখন ক্লাস হবে ইত্যাদি প্রভৃতি ডেটা, এবং আমাদের কোন সাবজেক্টের মধ্যে পার্টিকুলার কোন চ্যাপ্টারে ক্লাস হবে, এবং সর্বোপরি সেই ক্লাসটা কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটি যদি জানতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওকে, এবং কি হয়েছে না, আমাদের দেখো প্রত্যেকটা কোশ্চেনের সাথে অ্যাডিশনাল প্রচুর পরিমাণে ডেটাকে দেওয়া হচ্ছে। এই যে অ্যাডিশনাল ডেটাগুলিকে দেওয়া হচ্ছে, এই জিনিসটা কি আছে না, এই জিনিসটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের যে আপকামিং এক্সামিনেশন গুলি আছে, সেই আপকামিং এক্সামিনেশনে স্ট্র্যাটেজিকের পোর্শনকেও স্ট্রং করে দেবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার দেখো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। হয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে আমাদের যে টেলিগ্রাম লিংক, আওয়ার টেলিগ্রাম লিংক, এই টেলিগ্রামের লিংক হলো কি? হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে কি করতে পারো? এনি টাইম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। কখন না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? এবার আমাদের যে জিনিসটা আছে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। এই নাম্বারে কি বলে SMS করো না, একবার এই নাম্বারে হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক পেয়ে যাবে। যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, তাহলে তোমরা কি করতে পারবে? তাহলে তোমরা যেটা করতে পারবে, কোনো গ্রুপে এক্সামের আপডেট, পরীক্ষার ডেটের আপডেট, কোন ক্লাস কখন হচ্ছে না, সর্বোপরি সমস্ত রকম ডেটা আপডেটেড থাকবে হচ্ছে তোমাদের সাথে, এবং তোমরা এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের গ্রুপের মধ্যে জানতে পেরে যাবে। ওকে, চলো এবার কি বলেছে, এবার হচ্ছে এটা কি গেল, এটা গেল হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট। এই যে হিস্ট্রি ইনসাইট আছে, এটা আমাদের কখন হয় না, এটা হচ্ছে আমাদের প্রতিদিন সকাল 7:15 আমাদের এই ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তাহলে আমাদের কি হয় না, ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস কখন হয় না, প্রতিদিন সকাল 7:15 হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি পরীক্ষাতে এবং আমাদের যে রেলওয়ে পরীক্ষা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের কিন্তু রেলওয়ে পরীক্ষাতে কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। তো রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এবার কি হয়েছে না, তোমরা যারা ক্লাসটাকে দেখছো তারা প্রত্যেকে আমাদের যে চ্যানেলটি আছে একে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তাহলে যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেককে থ্যাংক ইউ। তোমরা প্রত্যেকে লাইক করো, কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন হলো এবং থ্যাংক ইউ জানাও। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে।